আমার চেঞ্জটা লক্ষ্য করেছো? বাইরে চেঞ্জ নিয়ে আমি একদম ভাবি না। মানুষের মনের ভেতর কি আছে সেই সৌন্দর্যটাই আসল। আর আপনি ভালো মানুষ, অনেক বড় মনের মানুষ, তাই এই বাইরের সৌন্দর্য নিয়ে একদম ভাববেন না। আপনি যেমনটা আছেন তেমনটাই সারা জীবন থাকবে, এটাই বলবো। চিরকাল যদি আমি এরকম একটা মানুষ হয়ে থাকি, তাহলে তুমি থাকবে তো এই মানুষটাকে সামনে রাখার জন্য? আমি এখনই কিছু বলতে পারবো না, আপনি তো সবই জানেন। আপনি কি দেখছেন? আমাদের ভবিষ্যৎ দেখার চেষ্টা করছি তোমার চোখের মধ্যে। তুমি এখন কিছু নাই ভাবতে পারো, কিন্তু আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকবো। তাই তুমি এটা নিয়ে একটুও টেনশন করো না। তোমায় আমি একটাই কথা বলবো, তুমি তোমার দায়িত্ব পালন করো, তবে তার মাঝে যদি আমাকে নিয়েও একটু ভাবো, তার চেয়ে বেশি আমার কিছু চাই না। কিন্তু যতদিন আমি অপেক্ষা করব, ততদিন আমি শুধু তোমাকে ভালোবেসে যাব। তুমি তাতে আমায় বাধা দিও না প্লিজ। আমি আমার ভালোবাসাকে মিথ্যে হয়ে যেতে দেখতে পারবো না তুবরি। আমি তোমার জন্য নিজেকে বদলাতে শুরু করেছি তুবরি। একটা মানুষকে যে দায়িত্ব কর্তব্য নিতে হয়, বুঝতে হয়, আমি সেগুলোও শিখছি। আর আজ পুরোহিত মশাই কি বললেন শুনলেই তো। আমি কি দেখলাম? এ যেন সাক্ষাৎ হর পার্বতী। দিদির জন্য মানতের এই সুতোটা বাঁধতে হবে। নিজের জন্য স্বপ্ন দেখে আমি দুর্বল হতে চাই না। আমি কখনো তোমায় দুর্বল হয়ে পড়তে দেবই না তুবরি। তোমার মধ্যে যে তেজ, মনের জোর, লড়াই করার ক্ষমতা আছে, সবসময় সেটা বজায় থাকুক, আমি ওটাই চাই। তোমাকে আমি আমার ভালোবাসার কথা জানিয়েছি তুবরি, কিন্তু নিজের ব্যাপারে এখনো কিছু কথা তোমায় বলা হয়নি। তুমি যখন আমাকে নিয়ে ভাবার সময় পাবে, তখন সবকিছু জেনে তুমি একটা সিদ্ধান্ত নিও। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনো, আর প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি যখন সবটা বলবো তখন একটু বুঝিয়েই বলবো। কিন্তু আপনি তো আমার সব কথা বলে দিয়েছেন, নতুন করে কি বলবেন? তোমার ধারণা সব বড়লোক খারাপ। আমিও সেরকম একটা বড়লোক পরিবারের ছেলে, কিন্তু সব বড়লোক যে খারাপ হয় না, তুমি আমার সব কথা শুনলে নিশ্চয়ই বুঝবে। তুমি ভেবো না আমি তোমাকে বিরক্ত করছি, কিন্তু সবটা না বলে আমি থাকতে পারছি না। কিছু কথা এখনো বাকি রয়ে গেছে, আর যেটা বলা খুবই জরুরি। থাক, এখন না। কেন? এখন নয় কেন? এখনো সময় হয়নি। আমি নিজে কি সিদ্ধান্ত নেব নিজেই জানি না। আপনার সম্বন্ধে আমি যতটুকু জেনেছি সেটাই যথেষ্ট। ঠিক আছে তুবরি, আমি তোমায় জোর করব না, কিন্তু একটাই অনুরোধ, কথাগুলো জানার পর তুমি প্লিজ আমায় ছেড়ে চলে যেও না। যদি ভাগ্য সেই সুযোগ দেয়, তাহলে সারা জীবনের জন্য আপনার হাতটা ধরব। যাকে ভালোবাসবো তাকে জন্ম জন্মান্তরের জন্য ভালোবাসবো, কখনো ছেড়ে যাবে না। জানতাম,
আমি জানতাম যখন তুমি কাউকে ভালোবাসবে এমনটাই মন প্রাণ দিয়ে ভালোবাসবে। আমিও ঠিক এমনটাই তোমায় ভালোবাসি তুবড়ি। আমাদের ভালোবাসা কখনো কম হবে না, কখনো ভুল বোঝাবুঝি হবে না আমাদের মধ্যে। আগে তো আমরা এক হই। প্রার্থনা করুন যাতে সব বাধা আমাদের কেটে যায়। আমি আসি এবার। আমি তো দিন রাত্রি এটাই চাইছি তুবড়ি, আমাদের দুজনের চাওয়াটা ভগবান শুনবেন। বলো। সেটা সময় বলবে। আমি সময় নিচ্ছি শুধু যাতে আমাদের ভিতর আর কোনো বাধা না আসে। বাকিটুকু আমরা ঈশ্বরের ওপরই ছেড়ে দিই। আমি আসি এখন। তুবড়ি, যে বাধাই আসুক আমাদের মাঝে আমরা দুজনে একসঙ্গে কাটিয়ে উঠবো। আমাকে নিজের মতো থাকতে দিন। আমাকে প্লিজ এভাবে দুর্বল করে দেবেন না। নিজের লক্ষ্যে স্থির থাকতে দিন। সামনে আমার অনেক কাজ, অনেক দায়িত্ব। আমি কখনো তোমার ইচ্ছের বিরুদ্ধে কিচ্ছু করব না তুবড়ি। যদি আমি কিছু ভুল করে থাকি প্লিজ আমায় মাফ করে দিও। আপনার কোনো ভুল নেই। আপনার কথার প্রভাব পড়ছে আমার উপর। এরকম কোনো দিনও হয়নি। ঘুম থেকে ওঠার পর থেকে আপনার মুখ মনে পড়ছে, মাঝে মাঝে আপনার কথা মাথায় আসছে। কিন্তু আর 5 জনের মতো করে আমি চলতে পারবো না। আমার রাস্তা আলাদা, আমার লড়াই আলাদা। নিজের কথা ভাবা, নিজের স্বপ্নকে নিয়ে বাঁচা, এসব আমি পারবো না। আপনি কিছুক্ষণ আগেই বললেন আপনি দায়িত্ব নিতে শিখেছেন। কিছুদিনের মধ্যে নিশ্চয়ই আমার সিচুয়েশনটা আপনি বুঝতে পারবেন। আসলে নিজের কথা ভাবা বাদ দিয়ে পরিবারের জন্য ভাবা, কর্তব্য পালন করা, এসবের পাল্লা অনেক ভারী। অন্তত আমার ক্ষেত্রে তো তাই। জীবনটা আমার জন্য আবেগে ভেসে গিয়ে চলবে না। আমার ভালোবাসার উপর বিশ্বাস আছে তুবড়ি। তোমার সব কথা আমি মেনে নিলাম, কিন্তু যেখানে দাঁড়িয়ে আজ তুমি তোমার মনের কথা জানিয়ে গেলে সে ঠাকুরও শুনলেন। তিনি যদি চান আমাদের এক হতেই হবে। আর আমার বিশ্বাস অর্জুন আর তুবড়ি এক হবেই। এটাই ডেস্টিনি আমাদের। জুবি 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 লা লা, এটা পড়বে না? এটা অনেকবার পড়েছো। এই রাজেন দেখো না, হোয়াট অ্যাবাউট দিস? হ্যাঁ, এই তাড়াতাড়ি চুজ করো, আমাদের কিন্তু শপিং এ যেতেই হবে। আর ওই দিন আমরা কিন্তু ম্যাচিং জামা কাপড় পরবো, শোনা? আচ্ছা, আমাদের কি কোনো নিমন্ত্রণ আছে? আমরা কোথাও যাবো? একদম বুড়ো হয়ে গেছো, হ্যাঁ, কিছু মনে রাখতে পারছো না। এই শোনো, আমি বলে দিলাম আমি এত তাড়াতাড়ি শাশুড়ি হতে চাই না। এখন আমি রাস্তায় বেরোলে ইয়াং ছেলেরা ঘুরে ঘুরে দেখে আমাকে, আমাকে ওরা আন্টি বলে ডাকবে, নট শাশুড়ি মা। ইটস সো ব্যাকডেটেড। আমি এত তাড়াতাড়ি বুড়ি হতে চাই না, ব্যাস। তোমার মাথাটা একেবারে গেছে মনে হচ্ছে। আমি না কিছুই বুঝতে পারছি না। আমাদের রনি তো এখনো বাচ্চা ছেলে, ওর বিয়ে হতে আর ঢের দেরি আছে। রনি কোথায়? আচ্ছা, তোমার মেয়ের যদি বিয়ে হয় তাহলে হিসেব মতো আমি তোর মাই হলাম, তাই না? না হয় সৎ মাই হলাম, বাট স্টিল। আমরা তোরার বিয়েতে যাব? যাব না? ছাদনা তলায় কি নাটকবাজি হবে, কি ড্রামা হবে, সেটা তো দেখতেই হবে, নাহলে তো আমার ঘুমই আসবে না রাজেন। কিন্তু কিন্তু সেদিন আমরা সাবিত্রীকে তো না বলে দিলাম, তাড়িয়ে দিলাম এখান থেকে। আহারে, খুব কষ্ট হচ্ছে তাই না? এখনো তো ফিলিংস আছে প্রচুর। তবে হ্যাঁ, হবেই তো, বাবা বলে কথা, রক্তের সম্পর্ক, সেটা তো আর ফেলা যায় না রাজেন। তোমার মাথায় নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে, কিন্তু আমি ঠিক জানি না প্ল্যানটা কি। তুমি কি করতে চাইছো বলো তো? তোমাকে কিচ্ছু করতে হবে না। তোমার এই বুড়ো ব্রেনে চাপ না নিলেও চলবে। আমি যা বলবো তাই করবে। আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবে, আমার নাতে না বলবে। এগুলো ধরো রাজেন, এই পাঞ্জাবিটা তুমি পরবে আর এই শাড়িটা আমি পরবো। আমি অঞ্জলিদির বাড়িতে যাচ্ছি, রাত্রে ফিরবো।
দেখা হবে সুইটি। রূপার মাথায় কোনো একটা প্ল্যান ঘুরছে, আমি জানি না প্ল্যানটা কি। আমার ভীষণ ভয় করছে। কি ভাবছো, কি করবে? মা, ও মা, দিদি, ছোট। হ্যাঁ মা। দে 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 প্রসাদ দে, দে ওকে দে। তুই নিয়েছিস? এ আমি কি দেখলাম? এ যেন সাক্ষাৎ হরপার্বতী। বাবাই তোমাদের টেনে এনেছেন এখানে। বাবার আশীর্বাদ থাকলে তোমরা 7 জন্মে বাঁধনে বাঁধা পড়বে। এই মেজদি, এই মেজদি, হ্যাঁ কি হলো? কি ভাবছিস? দে প্রসাদটা। হ্যাঁ, কি রে তুলি, হ্যাঁ মা। কি ভাবছিস মা? না না, তেমন কিছু না। আসলে আমি ঠাকুরকে বললাম উনি যেন আমার সব কথা শুনে, সব কিছু যেন আমাদের ঠিক হয়ে যায় মা। তাই তো। আচ্ছা মা, তুমি আজ দোকানে গেছিলে? হ্যাঁ গেছিলাম তো, এই তো এলাম। বেশ, তোমাকে আজ আর দোকানে যেতে হবে না, আমি যাচ্ছি। আর এক কাজ করবে, তুমি বাড়িতে থাকবে আর ভালো ভালো রান্না করবে। আর রাত্রিবেলা এসে না আমরা হিসেবপত্রটা করে নেব, বুঝলে? যদি হিসেব না করি তাহলে কিন্তু আমাদের অসুবিধায় পড়তে হবে মা। আরে এবার তো বিয়ের জিনিসপত্র সব কিনতে হবে। বিয়ে বলে কথা, কত জিনিসপত্র বলতো। এই বর্দির শ্বশুর মশাইয়ের ফোন এসছে। মা ধরো, এনো স্পিকারে দিয়েছে। হ্যালো, শুনুন না, একটা কাণ্ড হয়েছে, তাই আপনাকে একটু ফোন করছি। কি হয়েছে দাদা? আসলে কাল তো আমাদের বাড়িতে আমাদের সঙ্গে কথা বলার জন্য আসার কথা। হ্যাঁ হ্যাঁ, আমাদের কাল সকালে তো যাওয়ার কথা। আমি বলছিলাম যে কাল আপনাদের আসার দরকার নেই। কেন দাদা, আমাদের দিক থেকে কোনো ভুল হয়েছে কি? আরে না 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 না, ব্যাপারটা অন্য। আপনাদের সঙ্গে আমার আরো কিছু জরুরি কথা আছে, তাই আপনাদের আসতে হবে না। আমরাই কাল সকালে আপনাদের বাড়ি যাব, তাই আপনাকে ফোন করলাম। কালকে সামনাসামনি বসে আপনাদের যা বলা আছে সেগুলোও শুনে নেব, আর আমাদের যেটা বলার আছে সেগুলোও আপনাদের বলবো। ঠিক আছে দাদা, তাহলে আসুন, কাল সকালে কথা হবে। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। কি হলো মা, হঠাৎ ওনারা আবার আসতে চাইছেন কেন? কি জানি, আমি তো কিছু বুঝতে পারলাম না। তুবড়ি, তাহলে কি? দিদি হবে, তুই একদম চিন্তা করিস না। আমি কি ঠাকুরের কাছে এমনি এমনি গিয়ে পুজো দিয়ে এলাম নাকি? ওনারা, আমি শিওর, বিয়ের কথা বলতেই আসছেন কাল। ওই কথায় আছে না, লাখ কথা না হলে বিয়ে হয় না। তোর কথাই যেন সত্যি হয় রে বোন। তাই হবে রে দিদি, তুই মিলিয়ে নিস, তোর বিয়ে হবেই। আমি তোর বিয়ের জন্য যা করার হয় তাই করব। কনফার্ম? কাজটা ঠিকঠাক হবে তো? অফকোর্স অঞ্জলি দি, আমি যখন কথা দিয়েছি ডেফিনেটলি কাজটা হবে। আচ্ছা একটা কথা বলো তো, এই যে একটা বড় বোঝা আমি তোমার ঘাট থেকে নামালাম, তাতে তুমি খুশি তো? তো ছোট বোন হিসেবে কোনো কিছু গিফট করবে না আমার? নিজের ছেলে হারানোর যন্ত্রণা আপনি কি বুঝবেন? ইনি বাজারে অ্যাক্সিডেন্ট করে গাড়ি নিয়ে পালাচ্ছিলেন, আমরা ধরেছি। সাক্ষী কে? সাক্ষী আমি। আমিও চাই আপনি আমাকে মনে রাখুন। লোকে বলে আমাকে একবার দেখলে সহজে ভোলে না। কি গো, রেগে টেগে গেলে নাকি আবদার করলাম বলে? কোন দেবতা কোন ফুলে খুশি হয় অঞ্জলি বুঝতে ভালো করে জানে।
আর একটা কথা মনে রেখো, অঞ্জলি বোস ফ্রিতে কারো কোনো উপকার নেয় না। কাজটা হয়ে যেতে দাও, তারপরে তোমার পছন্দ মতন যা তোমার চাওয়ার পেয়ে যাবে। আমি জানি অঞ্জলিদি, তোমার হিসেবে কোনো দিন কোনো ভুল হয় না। তুমি মানুষকে যোগ্য প্রাপ্যটুকু ঠিক পাইয়ে দাও, আর যে তোমার কাজে আসে তাকে তো তুমি ভরিয়ে দাও। এসব ছোট ছোট জিনিসগুলো তো তোমার থেকেই শিখেছি অঞ্জলিদি। ইউ আর মাই ইন্সপিরেশন। আজ আসি, হ্যাঁ, বাই। বাই, কিপ ইন টাচ প্লিজ। অফকোর্স। তুলি ব্যানার্জি, আমার ছেলের জীবনে পা রেখে তুমি মস্ত বড় ভুল করে ফেলেছ, আর সেই ভুলের মাসুল এবার আমি গুনে গুনে হিসেব করে নেব। নিজের অধিকারের বাইরে পা রাখলে কি হয় সেটা এবার তুমি খুব ভালো করে বুঝবে। মা, বলছি বাবা সেদিন বলেছিল না অফিসের জন্য ফর্মাল লুক চাই, দেখো আমি শপিং করে নিচ্ছি। দেখো করে এনেছো? হ্যাঁ মা। পারফেক্ট আছে। কিন্তু অর্জুন, তুমি নিজে মন থেকে 100% পারফেক্ট তো? আই মিন, আর ইউ কনভিন্সড? মা, আমি তো কাজ শিখতে চাই। তুমি দেখবে আমি আমার ফুল ডেডিকেশন আর প্যাশন দিয়ে কাজটা করব, আর ভালোবেসে যখন কিছু করব বলেছি আমি আমার 100% দেবো। সত্যি? ভেরি গুড। অঞ্জলি বোসের ছেলের কাছ থেকে সবাই এটাই এক্সপেক্ট করে অর্জুন। ও শোনো, তোমার জন্য অফিসে আলাদা ক্যাবিনের ব্যবস্থা করা হয়েছে। প্লিজ আমার কথা শুনে চলো, দেখবে তোমার উন্নতি হবে অর্জুন। নাম, খ্যাতি, টাকা পয়সা সমস্ত। ইনফ্যাক্ট এই মুহূর্তে হয়তো অন্য কারো কথা তোমার মনে কোনো এফেক্ট করলেও করতে পারে, কিন্তু সেটা খুব সাময়িক। আলটিমেটলি তোমার মাই তোমার জন্য সব থেকে ভালোটা চাইবে। তুমি জানো, সন্তানের জন্মের পর একজন মা তার সন্তানের জন্য যতটা মঙ্গল চাইতে পারেন, তার সন্তানের যতটা উন্নতি চাইতে পারেন, পৃথিবীতে আর কেউ সেটা পারে না অর্জুন। মা যেন আজ একটু অন্যরকম ভাবে কথা বলছে। কি হলো? বেশ, তাহলে এখন যাও, গিয়ে ফ্রেশ হয়ে নাও চটপট। আমি আসছি, একসাথে ডিনার করবো। কেমন? ঠিক আছে মা, এসো। ইয়েস আন্টি, তোমার ফোনের জন্যই তো ওয়েট করছিলাম। মা, যা যা বলেছিলে 5 রকমের মিষ্টি, ঝাল, চানাচুর, আলুর চিপস সব নিয়ে এসেছি। খুব ভালো করছিস। শোন না, বলছি প্রথমে চায়ের সাথে না এই চানাচুর মিষ্টি টিষ্টি দিয়ে দেবো, তারপর আমি ময়দা মেখে রেখেছি, লুচি আর আলুর দম করে দেবো, বুঝলি? দিতে জানিস না, ঝাল ঝাল করে কি সুন্দর আলুর দমটা মা করেছি। আমার তো ভেবেই মুখে জল আসছে। এই বে, তুই নজর দিচ্ছিস কেন? ওনারা খাবেন না? আচ্ছা, বাঁচলে তো তোরাই খাবি, আর নয়তো আমি পরে বানিয়ে দেবো। যা। আমরা এসে গেছি। নমস্কার দাদা। আমরা সময়ের আগেই চলে এসেছি, অসুবিধা করলাম না তো? না না, কোনো অসুবিধা, আমরা রেডি আছি। আসুন। হ্যাঁ, আসুন 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 আসুন, সবাই আসুন। আপনাদের বিয়ের আয়োজন সব সম্পূর্ণ তো? উফ, বিয়ের যে এত খুঁটিনাটি, এই ভুলে যাচ্ছি, ওই ভুলে যাচ্ছি, এই দোকানে ছোট ফোন করো, মানে একেবারে নাজেহাল অবস্থা। কি দাদা, একটা সমস্যার কথা আপনাদের বলতেই হবে, মানে না বলে কোনো উপায় নেই। এই মেসি,
বর্দির শ্বশুর মশাই, দেওর আর ওই জ্যোতিষ ঠাকুরটা তোকে বারবার ওরকম করে কেন দেখছে বলতো? কি জানি রে, এটা আমিও লক্ষ্য করেছি জানিস তো। যাকে আমাদের ওখানে গিয়ে আসল কথাটা কিন্তু বলতে হবে। চল। কি হয়েছে দিদি? নিঃসংকোচে আমাকে বলুন। কি করে যে বলি আপনাদের। কি হলো দিদি, কাঁদছেন কেন? আমি বলছি, মেসোমশাই, বাবাকে জানানো হয়েছিল, কিন্তু উনি সম্প্রদান করতে রাজি হননি। আমার মা অনেক চেষ্টা করেছিল, কিন্তু উনি কিছুতেই রাজি হননি। এখন আপনারা যদি বিয়েটা পিছিয়ে দেন, তাহলে আমাদের পরিবারটা শেষ হয়ে যাবে। দিদি, আমি তো আগেই বলেছি আমাদের ওই একটাই চাহিদা, সেটা যদি না হয়। আর বিয়েটাই বা কি করে সম্ভব? কেন সম্ভব নয়? ওর বাবা যখন আসে রোজ শুটিং এর চাপ, ভোরবেলা ওঠা, রাত অবধি কাজ, মাঝে মাঝে মনে হয় কোথাও পালিয়ে যাই, শহর থেকে দূরে টুক করে। আপনারও কি মনে হয় এমন? তাহলে অংশ নিন দেখলে জি বেড়ানো ফ্রি সিজন 2-তে। 4 এপ্রিল থেকে 29 মে প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টায় প্রতিদিন সি বাংলা স্ক্রিনে আসা কিছু সহজ প্রশ্নের উত্তর দিন এবং জিতে নিন বেড়ানোর সুযোগ দারুণ সব জায়গায়।